আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। রাত্র তো অনেক হয়ে গেছে, তাই না? প্রায় 9:30 গনাইতেছে। তো আমরা কিছু কথা বলবো যাতে আমরা বাড়িতে ফিরতে পারি ইনশাল্লাহ, আমিন। তো এর আগে আপনাদের একটু সহযোগিতা কামনা করছি আমি। সেটা হচ্ছে আপনারা একটু চুপ থাকেন। চুপ থাকলে আমি বয়ানটা শুরু করতে পারলাম, মনের মতো বয়ান করে দিব ইনশাআল্লাহ। আর দৃষ্টি আকর্ষণ করব, মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করেন। মোবাইলের ফ্ল্যাশ লাইট রাখেন, ঠিক করতেছি। মাইকটা দূরের পাওয়ারটি কমান না। আর সাউন্ড বক্সের 2 ফুট মাটি গুঁড়ি নিচে দিলেন আওয়াজটা ভালো হইতো। আল্লাহ হেদায়েত করক মানুষের। বুঝতেইব তো জিনিসটা উপরে দিলে সাউন্ডটা খেলাইব। কেমনে ওয়াজটি করুন এবার? রাখস না ভাই। আল্লাহ হাতের ব্যবসাত বরকত দেখ, যাতে লাইট লাগাইছে আছে কি এর আমিন এত তালি যাস দে, হাতে নি লাইট লাগাইছে। আর বাসায় রবে না, চিন্তা করেন সে দেখা যায়নি মানুষগুলা। আল্লাহ তোরে হেদায়েত করক। তুই আল্লাহর নবীর এই বাগানে আজকে অন্ধকার করছ। একটা খুঁটিতে লাইট লাগে সারিগা। তুই বেডার গো আসতে, তুই বেডার গো তুই হইসা যা নীতি নীতি। তুই রোডে গাড়ে আলো লটকা দিস, আইন দুয়ার বান দুয়ারও হাঁদা করা দিস। আর আমরা এত চোখে দেখি না, ক্যামেরা কি চোখে দেখবো? কি তাই রিক আমরা গলাবদুল্লাহ নেডি নোট কর কি বলেছে সামনে, যাতে বল না লেখ ওর হাতে গলায় ডান আছে। আর তৃতীয়তম মাহফিলে লাইটিং বলেছে, লেখিডা লেখ। হিসাবটা থাকা লাগে, এত বড় প্যান্ডেল আলোটা ফুটবে কিনা, আলোকে দিদিছে এত টোকাই টোকাই আনি। দুনিয়ার বিয়ে মারবে এক আলো চলে, আল্লাহ নবীর ইয়ে নইলে আলোর মধ্যে টাড়া ওড়ে। ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো স্যার ভাই। যাদের ফ্ল্যাশ লাইটটা জ্বলবে আপনারা দয়া করে মোবাইলটা এনে সভাপতির কাছে জমা দেন। যাদের ফ্ল্যাশ লাইটটা জ্বলবে মোবাইলের, আপনারা নিট অ্যান্ড ক্লিন না হওয়া পর্যন্ত আমি বয়ান করব না। এত মোবাইলটা লইয়ান টানিয়ে এলাম। চিন্তা করছেন নি হাতে অজ্ঞ অজ্ঞ দিচ্ছেন, এটা তো আমিল মেসকিনের মাহফিল। এত লাইটিংটা করছে, প্রয়োজনে বলতে দে ভাই আলো তো ম্যানেজ হবে না, আমাদের আরো বিল বাড়াই দেন। দূরের গুলা কমান না ভাই, আরো কমান না। জিনিসটা তো আপনারও যদি বুঝান লাগে, সাউন্ড বক্স মানুষের ভিতরে তখন দাঁড়িয়েছে, আওয়াজটা যাইব কেমনে? শরীরের খুনটা তিতা করিয়ে এলেছে। প্রতিদিন হায়াত থেকে 20 মিনিট সময় শেষ হয়ে যায়। তোরা বসো বসো বসো, এতে খাড়াই লেখা তোরা যেটি খাড়াইব টেলিভিশনের অর্ধেক চোখের অর্ধেক লেবেন। সে আনাগিরি করিও না, তার মতো সোজা বইতো। আবারও কষ্ট দিতেছি, শরীরটা বেশি ভালো নাই, যার কারণে প্রোগ্রামটা ব্রেক খাইবে। সে আল্লাহর আদালতে দাঁড়াইবে, এত হাজার মানুষের এত 200 বছরের হিসাব সে দিতে হইব। সকলের যদি 1 মিনিট করে হয় তাহলে 100 বছর। তোমাকে বারবার বলছি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো। তুমি কেন বদদোয়া কামাইতে আইছো? বদদোয়া কামাইও না, মানুষের বদদোয়া লই যাইও না। প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা শেষ পর্যন্ত বোঝা যায়, পেছনে বোঝা যায়, ওইভাবে মিলাই দেন। শুধু এখানে মিলাই দেন, দূরের তো পাওয়ার কমান। আর এটা আরো আধা পয়েন্ট কমাইতে হইব, মাইক আধা পয়েন্ট কমাইতে হইব। ভাই কিয়ামত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আগে যে সমস্ত আলামত গুলো বলছি সেগুলো বলবো না, নতুন কিছু কথা বলবো। শুনবে তো? দেখি কারা কারা শুনবে না।
শুনলে হারে না না হয়েছে কিরে আসলি গা জবাব দিছ তোরা আত উড়েছ তোরা আসছ তোরা তাই কি দেখছি এই কিয়ামত সম্পর্কে বিশ্ববিখ্যাত বর্ণনা আমার রসুল দিয়েছেন, যেটার উপরে আর বয়ান হতে পারে না। তিনি 172টি ঘটনা উম্মতের সামনে বলেছেন। কয়টা? 172টা। তার থেকে আমি 5টা বা 6টা বলবো, বাদ বাকি 167টা আলামত তোমরা বাইরের কিতাব থেকে পড়ে নিও। খুব সুন্দর কিতাব আমি লিখেছি। আর ফাও কিনা সন্দেহ, অফসেট পেপার, আল্লাহ রসের রহমতের 200 বছরে নষ্ট হবে না। 52টা কিতাব থেকে ছোট্ট প্যাকেজ 500 টাকা করে প্রিয় বোনের জন্য, বাবি সাহেবের জন্য, মসজিদের জন্য, স্কুল পাঠাগারের জন্য তোমরা নিবা। এর ভিতরে একটা কিতাব আছে, এই গ্রহে জান্নাত আর জাহান্নাম নিয়ে সুন্দর বর্ণনা লিখেছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। এইটা পড়বার হর তুমি আমারে টোকাইবা। আজকে এই এত হাজার মানুষের সামনে বললাম, তুমি আমারে টোকাই সুমা দিবা এই কিতাবটা পড়বার পর। আমিন কও, কথা কও। আর কন না, আর যদি কথা মিশা অয় তা তুই হাস্য নিয়ে খাড়াই লই লেবি। বেলে ওয়াজের ব্যবসাও করন, কিতাব ব্যবসাও শুরু করছো, বহুত কামাইতে আছো মাল। তোর কলজা ঠান্ডা হয়ে যাবো রে। এই প্যাকেজ লই যাস, অল্প কিছু কিতাব আনছি, আমরা জানি নাই আজকে যে এত বড় মাহফিল হবে। লাইন ধরবে, শেষে মোবাইল চুরি হবে 20 কান। 20 জন ভদ্রলোকের মোবাইল আজকে স্টেজ থেকে এবং এ থেকে চলে যাবে। আমি কোনো মুসাফা দিব না। আল্লাহর রাস্তে তোমাদের কাছে হাত জোর করে বলছি, মাহফিল শেষে কেউ এখানে বাউন্ডারি ক্রস করবে না। শুধু বুড়ো মানুষেরা যারা কিতাব নিবে তাদেরকে আমি মুসাফাতে ধন্য করবো, আর কারোর সাথে মুসাফা দেওয়া হবে না। মুসাফা জান্নাত হইবে সোজা। তুমি বাইর মুসাফা দিতে আইবে, তোমার মোবাইলটা লই যাবে কই? তুমি চাও মোবাইলটা হারাইতে? কিছু কিছু মানুষ আর কি, চোর বলবো না, তাদের এটা মুখ্যম বাজার। কান্দাকাটি করবি, অটোগুলা নিয়ে যায়, সিএনজি নিয়ে যায়, হুন্ডা নিয়ে যায়। চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে মাহফিলের। হ্যাঁ, তো শাস্তি তোর মোবাইল আনা যেত, তার মতো সোজই বই দেখবি, এখান কাবজা করে চেষাব কথা না বলি, এটা টানি বইয়ালা এ শতান না জিলেতে আছে কোনা দি। ও মাগো ইবলিসে চায় না এত সুন্দর মাহফিল হোক। মাগো হেতে মানুষ শুরু ধরে এখান কাবজাব লাগাই দিব। তুই আইসব দেরি করি, তুই অন সামনে ঘাড় আছে। আমার আগের বক্তা কত সুন্দর বয়ান করছে, শুনতেই তো মন চায়, তাই না? তুই হেসে শুনলি না গা, তুই অন আইসত মাহফিল ডিস্টার্ব করতি। এনে খা আইসত করে সাউন্ড বক্সটা সারস্তা, আওয়াজটা ভিতরে খেলাক না, সাউন্ড বক্সটা সারস্তা। তোরা কি দেখার আছে? ওই আছে এখন জিয়ানাগি দিল ফটো সরি বুড়া মানুষ এখন ঠেলি টানি বইয়া লাসা হোতা লাসা হোতাই ও দুগারে শেয়ার বানায় বল বইয়সা কাড়াইছত কা বইয়সা রে ভাই কষ্ট। আর এটা তোকে তো গ্যাপ যাইবো, এই 20 মিনিট তোরা আড়াইছো, তার কিচ্ছু নেই। আমি যখন মাইক দেখছি এখন থেকে আর ব্যাটারির হিসাব, আর কিচ্ছু করার নাই। রেডি? তা আল্লাহ জাল্লা শাহানু কিয়ামত নিয়ে একটা সূরা নাজিল করছে, সূরাতুল কিয়ামা। সূরাতুল কিয়ামা। কোরআন শরীফে 80টা সূরাতে কিয়ামত নিয়ে বর্ণনা আছে। সুবহানাল্লাহ কই দি। টিয়া তো আই খাইছি, আমি তো করতে হইব। তুই কি টিয়া খাইছিস? নাই। ইমাম সাইয়দ এই কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা কিয়ামতের 150টা দৃশ্যপট এত সুন্দর করে বর্ণনা করেছেন, বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছেন সব আয়াতে কারিমা দিয়ে। তো এই বিশ্বজগৎ ধ্বংস হবে, আমরা আছি ট্রানজিট পয়েন্টে। আমরা একসময় ছিলাম আলমে আরো হয়, 1900 সালে কেউ ছিলাম না। আবার 2021 সালে, 2100 সালে আর কি, 2100 সালে, 21 সালে নো 2100 সালে কেউ থাকবো না, আরো 100 বছর পর। ঠিক নেই রে? নতুন বক্তা আইব, নতুন শ্রোতা আইব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা নাই, এই মিছিল নগরীতে আমরা এই মিছিলে শেষ হয়ে যাব। ঠিক নেই? তো
তাহলে একসময় ছিলাম না, আবার থাকতাম না, মধ্যে কয়েকদিন আসি আর কি। আমাদের এই রুহু যাইবার পর কবর দেশে থাকি, মহা একটা প্রলয় হবে, আল্লাহ জাল্লা শানে জগৎ ধ্বংস করি, ইমিগ্রেশন করি, কাউকে জান্নাত কাউকে জাহান্নাম। আসল বাড়ি আমাদের জান্নাত নতুবা জাহান্নাম, ঠিক কিনা? এই যে একটা ঘটনা ঘটি, জয়েন্ট টু জয়েন্টের মাঝ দিয়ে আসমান জমিনের কবাট ফেরাক, তারপরে এ যা আছে জয়েন্ট বল্টু হলি কবজা সব খুলিয়ে লাইব, এটার নাম কিয়ামত, এটার নাম। তো বিশ্ববাসীর বিশ্বের বৈজ্ঞানিকেরা কয় পৃথিবী ধ্বংস হইব, কেউ কেউ হইতো ন, কেউ কেউ সৃষ্টি থাকবো। শুধুমাত্র একজন মহাপুরুষ এমন এক অ্যাথেন্টিক বর্ণনা দিছেন, বিশ্বকে হতবাক করে দিছে। এই 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 ঘটনাগুলা ঘটলে আব্দুল নবী এলাকা, দাগনভূঞা এলাকা কিয়ামত মনে করবা চলি। এর কি কি ঘটনা? এই এই ঘটনা, আমার মতো বলেন এই এই ঘটনা। তো ইয়াস আলুনাকা দিয়ে 15টা আয়াত আল্লাহ জাল্লা শাআনু নাজিল করছে। কাফেরেরা বলছে না, তারা নবীজিরও কয়, নবী বাচ্চা কম যে আপনি কিয়ামত আইব, আইলে হিসাব নিকেশ হইব। আচ্ছা কোন দিন আইব? আয়াতটা তো পড়ছি, অর্থ করি না। আচ্ছা আগে অর্থ করি, তখন সহজ হইব। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী ও লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন সংগঠিত হবে। ফিমা আনতা মিন যিকরা, কিয়ামত সম্পর্কে আপনার কি দখল, কি ইলম আছে? ইলা রাব্বিকা মুনতাহা, আপনি বলেন কিয়ামতের চূড়ান্ত ইলম আমার আল্লাহর কাছে। আয়াতটার অর্থ কি বুঝছেন নি? ইনশাল্লাহ একজনও বোঝেন না, বলে খালি আমরাই নি বুঝছেন, আপনি খালি সে না, আমরা মফিজ। আপনারা 810 কোটি মানুষ এই পৃথিবীতে আছেন, 650 কোটি মানুষই মেলানো ন। এগুন বিমান বানাইছে, কম্পিউটার রকেট মকেট ক্যামেরা ট্যামেরা বানাই এক কিনা, এগুন নিজেরে বহুত শেয়ানা মনে করে। ব্যাকে তো শেয়ানা হইলে আবুজেল, হাতে শেয়ানা স্কোয়ার, শেয়ানা কিউব, শেয়ানা রুট ওভার, হাতে ফার্স্ট এগুলো হাতারা মিলি কিল্লে করছে জানেননি, বহুত শেয়ানা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া বাতিজা ওর কিয়ামত গেলে আঙ্গরে জান্নাত জাহান্নাম দিব। আচ্ছা এটা কন্টিনিউ আইব? কিয়ামতের 2 দিন আগে আড়া বেগুন সে আনই যাইম ইমান আনিও, তো তুই কন্টিনিউ আইব? কি প্রশ্ন করি আটকাইছি। আল্লাহ কয় হাতের শেয়ানা কিনি বাদ দেন কিয়ামতের, তারপরে ইউ হ্যাভ নো নলেজ ও মুহাম্মদ, এ সম্পর্কে তোমার কোনো এ নেই। ফাইনালি এই আওয়ার কিয়ামত সম্পর্কে ফাইনালি নলেজ আমি আল্লাহর। না সুবহানাল্লাহ, পকেটও শরম টিস্যু দিয়ে মোড়াই রাখ, জোরে ভাবে না। তো এই যে তারা শেয়ানাগিরি করলো, এটা আল্লাহ গোপন রাখছে সময়টা। এই কথা যদি আমাকে দাগনভূঞার মানুষ জানতো, 2 দিন ওরা কিয়ামত হইব, বেগুন মসজিদ হান্তে দেখতো, তসবি টসবি লয় দাই টাই যায়, আজাইলেরে বোঝাই তুইও দরবেশ না ঠর যাইও ভাই, ওই তো আইয়ে না, ওই তো ভাই আজাইল ভাই ইয়ে না। আগে আর রু ফাইনাল করে ইমিগ্রেশন দিয়ে আরো জান্নাত তো বিয়া দি দাও, 72 জন হুর আছে ভাই, ওই তো হরে হে গারাম যাইও, করসপন্সি আরো যাই ভাই, ও ভাই তোরা কি শেয়ানা প্রোডাকশন দেয় আল্লাহ জাল্লা শাআনু, শেয়ানা উৎপন্ন করে আল্লাহরে ঠেকাইতে বান্দারা। এই কিছু কিছু এলেম আল্লাহ সাইলেন্ট রাখছে, কত সব বুঝবি বান্দা, এডি বুঝদি না এডি বুঝদি ফাইজলামি করিচ্ছে। 15টা প্রশ্ন নবীরে করছে আটকাই পেল্লাই। আল্লাহ আর আগে হুজুরে ফোন করে কই দেখো নবী এমনি এমনি আপনারা মিনসলি প্রশ্ন করবো, আপনাদের খালি মহিলা লই ওয়াজ করেন। ইয়েস আলুনা কানিল মাহিস কুল হিয়া আজা, আপনি বলেন এটা কষ্ট দেখ। তারপরে ইয়েস আলুনা কানিল আহিল্লা, দে আস্ক হোয়াট ইজ দ্য মুন, আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি বলেন দ্যাট ইজ দ্য ক্যালেন্ডার, এটা ক্যালেন্ডার। কুলিয়া মাওয়াকিতুলিল নাসে ফিল হজ। তারপরে রুহু মোহাম্মদ, রুহু বাহারে গেলে কই মরি যাইম কই। আচ্ছা রুটা কিতা বাতি যে কি লাল না সাদা, এটা কিরকম কও না, কি শিয়া না তারা। ইয়েস আলুনা কানি রুহ, দে আস্ক দাই কনসার্নিং দ্য স্পিরিট, সে দ্য স্পিরিট ইজ দ্য কমান্ড অফ মাই লর্ড, ও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড।
of knowledge little person that communicated to you. সুবহানাল্লাহ। কোন ইংরেজি কোন বিপদ হরি, কিছু কিছু আলেম ওলামারা এইখান লাইক করে না। 650 কোটি মানুষ ইংরেজিতে মুনাজাত দেয়, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বোঝেনি। কিন্তু আর হুজুরের হাতে ফার্সি উর্দু কিতা কিতা কয়, ওয়া 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 ওয়া, হিয়ানে দোষ হয় না বেটা। বেটা ভাষার কোনো তারতম্য আল্লাহর কাছে নাই। বিশ্ববিখ্যাত স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি কথার ফাঁকে ফাঁকে ইংলিশ মিডিয়ামে ডক্টরেট করে, ইংরেজি কয়, তাতে দোষের কি? ঠিক না? কোথায় যাইতেছে উম্মত দিনের পর দিন? আর কিছু না হোক আলেমের কবিতে হিংসা কতিটি বস্তা বাঁধিতে দিছে আল্লাহ। কনে তোরা হিংসার বস্তা লই যা, নাউজুবিল্লাহ কইতা না? যাক, হিডা কোনো কথা না। তো এই কিয়ামত লই তারা প্রশ্ন করছে, তুমি কইতে আছো মোহাম্মদ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই যাবে এই যাবে, অন কম দিন হইব, কতক্ষণ হইব? ঠিক না? প্রিয় বন্ধুরা, আসেন আমরা দেখি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আমাদের কলিজার ধন, চোখের পুতুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা এখন জানবো, ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে পৃথিবী ধ্বংস হইব রে ও দুনিয়ার মানুষ, বাইনা ইয়াদাই সাআতে আইয়া সারা রিবা, কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা সুদী কার্যক্রম করবে। সমাজে ঘরে ঘরে সুদ, প্রতিটা নাগরিকের সুদ। এই অবস্থা যখন দেখবা মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই। সুদ দাগন বুইয়া আব্দুল নবী আসেনি রে, এতে নজানি আগে কয় আছে। আজ যারা আব্দুল নবীর হাজি দে হাজি দায় কিছু নাম এমনি এজ ফর এক্সাম্পল আর কি কই আর কি, এটি আবার তোরা মাইন্ড করছে হেদায়তুল্লাহ আজি থাকতে পারে, বেশিরভাগ জসিম কই আর কি, যেটা আর সহজ, এটা দিয়ে অঙ্ক মিলে আলা এক্স ওয়াই রাশি আছে 26টা, অঙ্ক মিলে এক্স ওয়াই দি, হ্যাঁ মনে করি এক্স এর মান 3, এরপরে লেখে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ শোড অর প্রুভ, ঠিক নি রে? তা হাজি এদের কাছে যখন যায় আব্দুল নবীর যারা, কিন্তু ইয়ো করে শুনছি কাপড় দোয়ান দিছি চালানো যায় ইসলামপুর, লাখখানিক টিয়া দেন না ওলাদ নাই নাই, যারা দেন না সেভাবে আর নাই কাজ করি হাত ঘাস করতাম যাই, ইয়ে যারা গরিব মানুষ অজ্ঞা চালান করি আনে টিয়া গুণ দিয়ে নাই বেড়া, যারা আপনার কিছু উর্ফের গুণ দিও হানটা ফিকা ফুলে চাপা হাতে তখন কয় রে বাতি যা ওই এক বাতে টিয়া লাখখানিক আছে, আর বাগনিগা এতিম মানুষ জামাইগা মরি গেছে, মরানার টিয়া আগুন থুই গেছে 1 লাখ টিয়ার বান্ডল, কইছে টিয়া আগুন লাইট দাম সাইড দাম, এরকম যারা আসেনি তাইলে বুঝা গেল আঙ্গ দাগন বইয়া কিয়ামত হাঁদাইছে। কিনলে যে দাওয়াত দিছ মচ্ছত, কারণ হেতে হাজ শিরে শিরে দি দিব মাগো যে সে আনা হেতে গো মাগো, হেতে নাডা হুজুর, নাডা হুজুর কি হুজুর, হায় হায় রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত মেরাজ রজনীতে আমি সকল জাহান্নামীর ঘরে শাস্তি চাইছি, আল্লাহ রে দেখাই বাল্লাই লই গেছে রে উম্মত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি লই গেছি দেখাই বাল্লাই, সব দেখাইছি। এই বিশ্ব জগতে একজন মহাপুরুষ আছে যিনি দেখি দেখি ওয়াজ করছে, সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সপ্ত আসমান সপ্ত জমিনে যদি সবকিছু ইব্রাহিম খলিলুল্লাহরে দেখায়, আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বেশি দেখাইছে। কটে আর বৈজ্ঞানিক হেতে সাইরেন আল্লাদি দেখছো তো গীতা বানালাইছে, ও মাগো জসিম মেরে দেয়া যায় লন্ডন তো 9000 কিলোমিটার, আব্দুল নবী নাই দা দোনোগা ওগার ওগা কফি দিয়া, হাতে কফি খান লিকুইড, হেতে কফি রেঞ্চে কত খাইবে নি কত কতটা কফি কোনটা কফাতা কফি না, 9000 কিলোমিটার দূরেরটা এ সিটিং মোবাইলে দেয়া আলা, তাহলে আর নবী
এই যে ওয়াজিগান করছে, যত হাদিসগুলো বলছে সব আল্লাহর পক্ষ থেকে, এক্সরে মেশিনের, উইদাউট এক্সরে মেশিন, সব দেখি দেখি উম্মতের শুনাইছে। সুবহানাল্লাহ, জোরে কও না। নবীজি কয় ফেনী কেন্দ্রীয় কারাগারে যখন ভিজিট করতে গেলাম, ফেনী কেন্দ্রীয় কারাগার, তুরা মিন কারজিবতনি, কিছু মানুষের তাকে ফ্যাটের ভিতর বাইর থেকে দেয়া যায়, বুতুনুহুম কাল হায়াত, তাদের ফ্যাট হলো এই সাপের ফ্যাট, ভিতরে সাপে কলজা গুদ্দা খায়, ফ্যাট কত বড়, বুতুনুহুম কাল জিবাল, তাদের ফ্যাট পাহাড়ের মতো, বিশাল বড় পাহাড়ের মতো ফ্যাট, ফ্যাটের ভিতরে কামড় দেন। এইভাবে পুরুষ মহিলারা হাউ কাউ করে। নবীজি জিব্রাইল কয়, জিব্রাইল এখন কারাও আয়তন জেলের কাছেও আইলাম না, দূরে তো দেয়া যা তো ডর লাগে, মানা উলায়। জিব্রাইল আমিন কয়, নবী ও হাউলায় আকালাতুর রিবা, এখন আপনার পার্টির লোক, আপনার উম্মত, আপনার দলের লোক, আপনার সমগ্র পৃথিবীর যত উম্মত সুদ খেত, সুদীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। নবীর কথা মিথ্যা নিও, নিচ্ছকে চাই আঙ্গর ওয়াজ করছে, তাইলে সুদ আপনি খাইবেন নি? আল্লাহ জাল্লা শাহানু আঙ্গ দাগন বইয়ার কোরআন শরীফ কয়, আমার বান্দারা নবী আপনি কই দেন, আর যে সমস্ত বান্দা বান্দি সুদি কার্যক্রম ছাড়তো হাইতো ন, আপনি তা করে হুঁশাল দি কই দেন, জানো বিহারুবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আমি আল্লাহর আপনি নবীর বিরুদ্ধে যুদ্ধে নাম তো কর, আল্লাহর লগে যুদ্ধ করে হারবেন নি, কিতা খাইবেন? কক্সবাজারে কয় কিনকিনি, কি খাইব? কিনকিনি খাইব। আল্লাহ জাল্লা শানু আরো কয় কোরআনে, এ আঙ্গ ফেনীর কোরআন শরীফ ইয়ানো, ইয়ানের হুবহুব কফি আরশ মহল্লা লোহে কলম সমগ্র জগতে এখানে বেশ কম নাই, তবে ইয়ান তো আব্দুল নবী মসজিদের কাণ্ডে ঠিক নি রে, সমগ্র জগতে একই বাণী চলতেছে। আমার আল্লাহ কয়, নবী ও আমি আল্লাহর ট্রাইব্যুনালে সুদীরা কেমনে আইব জানেননি? লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি, তারা আমি আল্লাহর ট্রাইব্যুনালে খাড়াইব কেমনে? সুদীরা শয়তান স্পর্শ করা, জিরে স্পর্শ করা রোগীর মতো। আব্দুল নবীতে কোনো মহিলারে জিনে ধরলে, বুথে ধরলে, পুরুষের যদি জিনে ধরে, বুথে ধরে, আব্দুল জাহের মালান সাহেবের যদি আনে দৌড়াই বেল্লায়, হুজুর দেখলে বুথে ধরা, জিনে ধরা রোগী, ইয়েন্দি আনে মানা করে, ইয়েন্দি আন দে কথা রে মান, ঠিক নিও, রুগীরে দড়ি দড়ি বাঁধে, আর রুগী এই কোরআন জীবন্ত কথা বলে, জীবন্ত চিত্র দেখায়, চিত্র গ্রহণে স্বয়ং আমার আল্লাহ, চিত্র পরিবেশনায় মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাসে, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই কথা কস না, তুই বই থেকে আইয়ছ, তুই এনে কেলাস হয়েছ, থড়া দিবি হাতে লেয়া দিবি গোলামের রুদ, তুই উড়ি যা, খাড়াই না কোন বইতে জায়গাতে, তুই এনে জায়গা দখল করিস, কথা ক, ঠিক নেই? কে কর কথারা আর কাছে আইব, সিদ্ধি উঠবে, এক হাত সামনে আগে, দুই হাতে হাসরবাসীরা কইব কে রিজ্ঞা, আঙ্গ আফসারি হুজুরের লাইনে না লাগে, ফেরেশতারা কইব হ্যাঁ ঠিকই, হাতে তো কত মিয়া এভাবে জেনে দ্বারা বুথে দ্বারা রোগের মধ্যে ঘটনা লাগিদা কাঁফেকা কোরআন হল না, সুদিরা আফসারি সাহেব সুদ খাইতো, এই জন্য আল্লাহ আল্লাহ রনুতারে বেজ্জিতি করে ট্রাইব্যুনালে উঠাইছি, সুদ খাইবেন নি? আরো জোরে, ওই আম্মাজির ঘরে ও আজান হুনায়েন গো, ঠিক নি? উর্ফের গুণ বুড়ি হানার ব্যবসা, বুড়ি হানা চেনছি, ছোট ছোট কচুরি ফানাকে লাকসাম শরীফে বুড়ি হানা বলা হয়, ওর কথা কয় না, রোয়া খাতা হয় দে, আরে বারে এতে যেন আপনি 10 মাইল দূরে না, কি হানা? বুড়ি হানার ব্যবসা করে। আজ জাডা কোন জাডা মাগো, এতে আগাতারে নামাজ পড়ে, দাঁড়ির মধ্যে তেল দিয়ে আয়াতে, তারপরে আতর সিঁড়ি রায় দাঁড়ির মধ্যে আগাতারে আল্লাহু আকবার, আস্তা সিটিং হাতে দে আতুডা উড়া কিনলে উঠেছ, আর সুদ খাবি নি? আল্লাহরে কবে আর খাইতাম না, আমিন।
কিয়ামতের 2 নম্বর আলামত সিরিয়ালি গেনাই কইর কি নম্বর কিন্তু হেননে নাই। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكنا أيصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قالوا والفيافي قال الأرض القفر নবীজি কয় কিয়ামতের আগে আগে বর্ষা বল্লমের মতো ব্যাপক মিডিয়ার প্রসার হইব, আসমান থেকে অশ্লীলতা নাজিল হইব। হাত্তা ইয়াবলুগাল ফায়াফি, সমগ্র বিশ্বটা পৌঁছে যাব। সবাই প্রশ্ন করলো আমাল ফায়াফি, কলাল আরদুল কাফারো। ফায়াফি শব্দের অর্থ হচ্ছে প্রত্যন্ত অঞ্চল, কি সাগর, মহাসাগর, আকাশসীমা, বিমানের উপরে। মরু অঞ্চলে যেন মানুষ যেন হিয়ান নেটওয়ার্কের আওতাভুক্ত হইব। দেখছেন নি নবী কত বড় শিক্ষিত, কত জ্ঞানের অধিকারী। 1500 বছর আগে কইছে বল্লমের মতো মিডিয়ার প্রচার হইব। ক্যামেরা খাড়া দিয়েছে টাওয়ারের উপরে, টাওয়ারের নিচের দিক চিকন মোটা, উপরের দিক সুচালো বর্ষার মতো, ঠিক রে? মোবাইল টাওয়ার নিচের দিকে মোটা, সাইড থেকে খাড়া দিয়েছে হাতে, উপরের দিক হুচ্ছা, উপরের দিক হোয়াট ইজ হুচ্ছা? সুচালোকে আমাদের দক্ষিণ অঞ্চলে হুচ্ছা বলা হয়। আর কলা ফাঁকাই বেলা যে কেমিক্যাল দেওয়া হয় এটা রেখো তুচ্ছা, ঠিক রে? তা আসত কি গেলাম চুপচাপ থাকবি, ওয়াজ বালা হুনাইম ইনশাল্লাহ। নিত্য নতুন গান শুনবি, গজল শুনবি, উড়ালাম ইনশাল্লাহ, ঠিক নি রে? তো নবীর কথা নবীজি কেমনে জানে? সাগরের মধ্যে পর্যন্ত নেট, মরু অঞ্চলে যেখানে রোড নেই এনে পর্যন্ত নেট, প্রত্যন্ত অঞ্চল আকাশ সীমাতে নেট, বিমানের নেটে হাত দেয়া। এমরানের পাইলট ডাইনে গাড়ি মামালো কিন্তু গরু সামনে লং লং সাগর আছে, ডুববি বিমান 33,000 ফুট কিছু নিচে নামছে উড়ফি উড়া। তারপরে গাড়ি চালা, গুগল ম্যাপ গাড়ি চালা, সব হাতের মোবাইলে হাত দেখাইতেছে, মোবাইলে, ঠিক নিও নেটের আওতাভুক্ত হয়ে যাব। সাগরের মধ্যে জেলেরা মাছ ধরে, এই যে বোলা থেকে আইবের সময় দেখি জেলেরা নৌকার মধ্যে ইলিশ জাল হালাই, ইলিশের জাল হালাই। তারপরে জেলেরা এদিকে বন্ধ কর, মোবাইলটা কাটি না হাতের। এত হাজার মানুষের সময়ের দাম তুই দিবি, মোবাইলটা নিয়ে আস সভাপতি সাহেবের কাছে জমাতে। বিডিয়ান করস, ভিডিও টেলিভিশন সেন্টারে করি দেরিয়ান তুই নিস, চোখটা ছিদ্র করি এলা প্লাস লাইটটা বেয়াদব শয়তান লই দাঁড়াইছ। প্রিয় বন্ধুরা সাবধান থাকবেন, এই মজলিসে শরম পাইয়েন না। এটা বরকতি মজলিস, এটা সাজাইতে 10 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর কষ্ট করা লাগছে, আপনি বাধা দিতে পারেন না। প্রিয় বন্ধুরা এর মানে ভোলা থেকে আসার সময় দেখি ইলিশের জাল হালাই হাতে টলারও হুতি হুতি গান শুনে, ওই মোবাইল শরীফের মাধ্যমে নেট, ঠিক নি? কল কল চল চল নদী করে টলমল ঢেউ ভাঙে জল তুফানেতে, নাও বায়ু নামাজি ভীষণ দইরা হাতি। বললাম করে কোথায় আয়ে না তো কিতা করে, মোবাইল চাই। প্রতি ইঞ্চি অনুপরমাণু মাটি নেটের আওতাভুক্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুসিবা আলাইকুম শাররু মিনাস সামা, কই মোবাইল এ নেট আসমান থেকে অশ্লীলতা নাজিল করব ঘরে ঘরে প্রতি ইঞ্চি মাটিতে। আগে ওগা ছবি সেটি দুলাল সিনেমা হে নিজেই কত মূর্খা চুরি করতি, চাইল চুরি করতি মা, এরপরে ডিমা চুরি করি ব্যাকি মিলে যাই, এবার ছবি সেটি ওদের শিকার হতে যায় রে, চুপচাপ থাক, ওরা আল্লাহ মাফ করতে না করবো, তুই তো কইস যে। তো এবার 10 টাকা নেট উড়াইলে রুমের ভিতরে ও মাগো ফেসবুক ইউটিউবে আস্থা সহবাস সিনারি। আগামী 2-3 বছরে আমার প্রিয় যুবকদেরকে আর মদিনার পথে মতে রাখতে পারে কিনা আমার ভয় লাগে। অবস্থা খুবই ভয়াবহ। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে তুমি যুবকদের জন্য একজন ত্রাণকর্তা দাও। কিভাবে ছবিগুলো আসে, কেমনে বাচ্চা কাচ্চা রক্ষা করবেন, কেমনে আমাকে বাচ্চা কাচ্চা কেমনে ঠিক থাকবো, অবিগল সহবাস সিনারি নাউজুবিল্লাহ, এগুলো কেমনে বলি মাহফিলে? আমরা সব করে দিছে রে ইহুদিন আসারারা মোবাইলে, ঠিক নি রে?
মরে গেছি কত আগে, কবর আযাব আরো কিছু হরে শুরু হইব, ঠিক নেই? নবীজি কেমন করি কয় 1500 বছর আগে, আইন ইউসিবা আলাইকুম শাররু মিনাস সামা, আসমান থেকে অশ্লীলতা নাজিল হইব। দেখছেন না আমার নবীর সম্পর্ক স্বয়ং আল্লাহ জাল্লা শাআনুর সাথে। হুজুরের স্বপ্ন ওহি, হুজুরের কথা ওহি, হুজুরের হাসি ওহি, হুজুরের ডিসিশন ওহি, হুজুরের অল ইন অল ওহি। এগুলা আল্লাহ প্রদত্ত এলেম। একটা মানুষ কেমন করিয়া জানে এগুলা? আল্লাহু আকবার বলো। হুজুর হাসি দি কয় আলহামদুলিল্লাহ বলো, আমার ফলোয়ার্সেরা উম্মতেরা আলহামদুলিল্লাহ। লন্ডনের বৈজ্ঞানিকেরা কি রে বাইরে আগা দেন, বোতলগা দেন। মোহাম্মদ সাল্লাম দে আসি দি উম্মতেরা আলহামদুলিল্লাহ শিখেল, থ্যাংক ইউ মাই ডিয়ার লর্ড। সে হাসির ভিতরে কিতা হান্দাছে, হাসি রে বোতল হান্দা করা, হাসি রে হে চুরুত বোতল হান্দা করাই কাক টাক মারি সায়েন্স ল্যাবরেটরিতে নিছে। গ্যারেজও লই গেছে আসিরে কো বাইরেন যদি ইডি হোকে স্টির দি গুতাই আসির ভিতরে কিতা হান্দাইছে চাইব। ও মা গো বাইর মতো করি গো, ও মা গো। সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করি চাই দেখ একটা হাসিতে 3000 ব্যাকটেরিয়া রোগ জীবাণু। সুবহানাল্লাহ কোন এক হাসিয়ে তোর এটা আল্লাহ বার করে, তাহলে যেই লর্ডে এটা বার করে ওনারা একটা থ্যাংক ইউ দেওয়ার দরকার না? এই আব্দুল নবীর বুড়িয়া তার ওরিশের ব্যারাম কি এর ব্যারাম, এবার ঢাকা ক্লিনিকও নিছে, ও ডাক্তারে অপারেশন করবো ওরিশ রোগী, টাকা নিছে 7 লাখ। কয় লাখ? এরপরে 7 লাখ টাকা তো দিছে অপারেশন থিয়েটারে। কত আব্বা বলাইছে ডাক্তারে, আব্বা মরে গেছে না, যারা মরতে মাগো রান আসতে, মাগো কিতে রান না অপারেশন চাক, ও মা মাগো। তাহলে ডাক্তারের কবার আব্বা কইছে টিয়া দিছে 7 লাখ, জীবাণু বাইর করছে কয়টা? কয়টা? তাইলে সে আল্লাহ এক হাসির লগে তোরে বিনা কষ্টে রিফ্রেশনেস দান করলো, তোর মাথাটাও হাত লয়ে গেল, 3000 রোগ জীবাণু বার করছে। হে মাবুদের একটা থ্যাংক ইউ দেওয়া তো আমাদের দায়িত্ব, কথা ঠিক কিনা? সমস্ত বৈজ্ঞানিকেরা অবাক হয়ে গেছে নবীজির এই হাদিসটার উপরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর একটা সুন্নত একটা হাদিস তোরা 810 কোটি মানুষ বেগুন মিলি হড়, খালি সিলিবাস দি হড় হড্ডে হড্ডে কেমত মিগাইলে কম করে হড়া শেষ না ওস্তাদ হড়া বন্ধ কর, কেমত আই গেছে। নবীজির একটা সুন্নত একটা হাদিসের মিস্টারিয়াস ম্যাটার তোরা ফাইন্ড আউট করতেই সক্ষম হবি না। ইতি আল্লাহ, কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা ইলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক ছাড়া কথা বলে না। আল্লাহর কথা সীমাহীন এলেম, সীমাহীন সীমানা ছাড়া। মিদাদা কালিমাতু রাব্বি ওয়ালা লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। কষ্ট হয় দেখছো তুই মোবাইলে আঙ্গরে যাব করে দিছে, ঠিক রে? বাচ্চা কাচ্চা তো মোবাইলগুলো রেখে দিবেন। এই কার্টুনগুলা মিথ্যা ছবির আখড়া, দুনিয়ার ব্যাগ মিশা কথা দিয়ে মিথ্যে বাঘ শিয়াল পাগল ছাগল। তুই সিটিং কে সিটিং? এটা মিস্টারিয়াস সিটিং। সারা ওয়ার্ল্ড এই ডায়লগটা লাড়া খায় কেন রে? কোন কে বলছে তার দেখতে পারে না, তুই সিটিং। এগুলো কিছু লোগো ইন্ডাস্ট্রি আমার কারখানা তো এইভাবে কিছু মাল সাপ্লাই দিই, ঠিক নেই রে? আয় এবার